দুটো ঘটনা হলো যে ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা পুরোটা মাইনাস হয়ে গেছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি নেতাকর্মীদের ভালোবাসা বেড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। ফেসবুকে এক ভিডিওতে তিনি বলেন, সরাসরি যারা আওয়ামী লীগ করেন তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ ও পরস্পরের প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকলেও দলের প্রতি এবং দলের নেত্রী শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন বা ভালোবাসা একটুও কমেনি, বরং আরও বেড়ে গেছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিএনপি বা জামায়াত ক্ষমতায় থাকায় তাদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তারা বিরোধী দলে থাকাকালীন ছিল না। অপরদিকে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের মধ্যে এক নতুন মমতাবোধ ও প্রেম ভালোবাসা তৈরি হয়েছে। নেতাকর্মী ও সমর্থকেরা যায় যায় অবস্থা থেকেও এখন যেভাবে নিজেদের পকেটের টাকা খরচ করে দলের জন্য কাজ করতে এবং দেশে ফিরে আসতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা দল ক্ষমতায় থাকার সময়ে তারা কখনো করতে পারেননি। রাজনীতিতে আওয়ামী লীগের সুদীর্ঘ ৭০ বছরের ইতিহাস ও তৈরি করা লিগেসিকে তিনি কেওক্রাডং, কাঞ্চনজঙ্ঘা, পদ্মা, মেঘনা, যমুনা কিংবা বঙ্গোপসাগরের রূপের সাথে তুলনা করে একে একটি মাইলফলক হিসাবে আখ্যা দেন। তিনি দাবি করেন, দেশে যে শাসনই আসুক না কেন, রাজনীতির কথা তুললে আওয়ামী লীগের নাম না বলে উপায় থাকবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রনির এই বক্তব্য আওয়ামী লীগের একটি অংশের অভ্যন্তরীণ আবেগের প্রতিফলন হতে পারে। কোনো দলের প্রকৃত জনপ্রিয়তা বা জনসমর্থন বেড়েছে কি না তা নির্ধারণের জন্য ব্যক্তিগত পর্যবেক্ষণের চেয়ে জনমত জরিপ, নির্বাচনী ফলাফল এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে বিবেচিত হয়। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।